সরকারি পাওয়ার গ্রিডে হানা দিল এক দল দুর্ধর্ষ ডাকাত। নাটোরের বড়াইগ্রামে 4 নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে প্রায় 5 ঘন্টা ধরে চলে এই ডাকাতি। এ সময় সিসিটিভি ডিভাইস সহ লুটে নেওয়া হয় প্রায় 2 কোটি টাকার মালামাল। কিভাবে ঘটল এই ডাকাতি? নাটোরের প্রতিনিধি বোরহানউদ্দিন বনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। নাটোরের বড়াই গ্রামে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় প্রায় 2 কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক মালামাল লুটে নিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। 25 মার্চ দিবাগত গভীর রাতে উপজেলার বনপাড়া এলাকায় অবস্থিত নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে এই ঘটনা ঘটে। জানা যায়, বনপাড়ার ওই পাওয়ার গ্রিড উপকেন্দ্রে বর্তমানে কনস্ট্রাকশন ও ইলেকট্রিক ফিটিংসের কাজ চলছে। সেখানে নিরাপত্তার জন্য 4 জন নৈশ প্রহরী নিয়োজিত ছিলেন। ঘটনার রাতে শফিকুল ইসলাম নামের একজন নৈশ প্রহরী রাতের খাবার খেয়ে বাইরে থেকে ফিরে এসে গেট খোলার জন্য ভেতরে থাকা অন্য সহযোগীদের ডাক দেন। গেট খোলার সাথে সাথেই আগে থেকে ওত পেতে থাকা 5-6 জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে ভেতরে প্রবেশ করে। এ সময় শফিকুল সহ বাকি 3 প্রহরীকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। কাম করে না, 7টার ডিউটি দেয়, নাইট ডিউটি। আমি না, 7টার নামে কোনো লোক এখানে ডিউটি দেয় না। বলছে না, আমার টাকা 20,000 নিয়ে আসি, শালা পলা আছে, এখানেই আসবে, খোঁজ শুরু করি। আমার টানতে নিয়ে গেল, দেন ওখানে নিয়ে যাক, বলছে শালা এক সাউন্ড করবো না করি। এই ধরেন আগে চোখ বাঁধলো, বাঁধার পর মুখের মধ্যে একটা কাপড় দিল, পিছনে বাঁধলো, হাতকে এইভাবে লিয়ে বাঁধলো। পরে করে পা জড়ো কর, এইরকমভাবে পা জড়ো করুন, পা বাঁধি এখানে শোয়ালো। সেখানে শো, এই 3 জনকে আমরা এইভাবে শোয়াই দিই। ইনি আবার কুটুম বাড়ি গেছেন খাইতে, ইনি আমার পরে আইসে। এগুলো ধরে আর ডিউটির লোক নাই, যা আছে একজন, উনি গেছে কুটুম বাড়ি, এবং কয়টা তা আসবে এটা বলতে হবে না, আসবি। এরা 6 জন আইসে আমার পিছন থেকে ধরেছে। একজন এই জায়গায় পিস্তল ঠেকাইছে, এখানে এভাবে দাও ধরে রাখছে, বা দাও বলতে কি একটা চাইনিজ কুড়াল আর কি, কুড়ালের মতো এখানে ধরে রাখছে। ধরি করছে, কাকা আপনি মুরব্বী মানুষ, আপনার গায়ে হাত তুলতে যাচ্ছি না, আপনার ছেলে ভিতরে কিন্তু বাইন্ধি রাখছি। আপনি যদি বেশি মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনি ছেলের উপর কোপ হবি, আপনি কিছু কবেন না, অর্থাৎ চুপচাপ সোজা চলেন। আমি আর কিছু না করে সোজা হাইটে আসতেছি। এইখানে আসার পরে মানে আমার সাথে একটু শর্ট হবে আর কি, একটু স্বাস্থ্যবান, পাঞ্জাবি গায়ে দেওয়া একটা লোক, লুঙ্গি পরা, উনি আইসি আমার চোখ বাঁধি ফেলাইলো। এখানে উনি আইসি নেকড়া ধরলো, পিছের থেকে একজন বাঁধি ফেলাইলো, বাঁধি ঘরে নিয়ে তো পরে হাত বাঁধলো, মুখের ভিতরে নেকড়া দিয়ে বাঁধলো, পা বাঁধলো, বাঁধি এখানে শোয়া রাখলো। বিছানার চাদর ছিল আর গামছা, ওগুলা ছিঁড়ে ওই কাপড় দিয়ে বাঁধছিল, বেঁধে মনে করেন আমাদের হাত মুখ বেঁধে এখানে ফালাই রাখছে। রাখার পরে আমার আব্বু এখানে আবার গার্ড আছে, উনিও চাকরি করে এখানে, তো উনি আবার আমার কাছে ফোন দিছে। তো ফোন দেওয়ার পরে এখন ওরা আমাকে বলতেছে ভালোভাবে কথা বলবি, আর এখানে আসতে বলবি, আর যদি উল্টাপাল্টা কিছু বলস তাহলে কিন্তু একবার ফুটাই দিব। আমার এখানে মনে করেন অস্ত্র ধরে রাখছে। তো তখন আমার আব্বু ফোন দিছে, তো আমি বললাম যে আমি এখানে একটু কাজ করতেছি। আমার আব্বু মানে ফোন দিয়ে আমাকে বলতেছে যে খাওয়ার জন্য আর কি। তো আমি বললাম যে এখানে আমার একটু কাজ করতেছি, আমার যদি দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে সাইডে চলে আসো। তো যাই হোক, মনে করেন আমার আব্বু আসার পরে ওনাকেও বেঁধে রাখছে এখানে। এই ঘরের ভিতর মোটামুটি 1-1.5 ঘন্টা বেঁধে রাখছে। রাখার পরে আমাদের নিয়ে ওই সাইডে অফিস রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনারা মনে করেন আমাদের সবাইকে বেঁধে ফেলে রাখছে ওখানে, আর এদিক দিয়ে ওরা সব মালামাল সব নিয়ে গেছে। একটা ডাকাত দল সংঘবদ্ধভাবে রাত আনুমানিক 7:30 থেকে 1টার মধ্যে আমাদের এখানে আছে ডাকাতি করে। সেটা হচ্ছে প্রথমে ঢোকার সময় আমাদের 4 জন সিকিউরিটি গার্ড ছিল, তাদের সংঘবদ্ধভাবে বেঁধে রাখে এবং কিছু অস্ত্র, বন্দুক, চাকু, চাপাতি, এরকম কিছু অস্ত্রপাতি দিয়ে তাদের হাত পা চোখ ভয় দেখায়, এগুলা বেঁধে আমাদের অফিস রুমে নিয়ে এসে রাখে তাদের। এখন এই সঙ্গতে এই সময়ের মধ্যে তারা পিজিসিবির থেকে ব্যাটারি নিয়ে যায় 368টা এবং অনেক কেবল নিয়ে যায় তারা।
লুট হওয়া মালামাল নিয়ে গ্রিডের উপসহকারী প্রকৌশলী আনাস আলী জানান, ডাকাতরা গ্রিড থেকে মূল্যবান 368 পিস স্পেশাল ব্যাটারি এবং প্রায় 2000 মিটার দামি তামার তার লুটে নিয়েছে। এছাড়া অপরাধের প্রমাণ মুছে ফেলতে তারা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক ও ডিভাইসগুলো সাথে করে নিয়ে যায়। লুটের হওয়া এই মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। আমাদের এখানে যে সিকিউরিটি আছে ওনারা আমাদের কর্মকর্তাকে ফোন দিছে ভোরবেলা যে আমাদের প্রজেক্টে হচ্ছে ডাকাতি হচ্ছে। পরে আমরা সকালবেলা আসলাম, আসে দেখলাম হচ্ছে আমাদের হাটাঘিরি ব্যাটারি রুমের সম্পূর্ণ ব্যাটারি নিয়ে গেছে। 2000 মিটার উপরে তামার তার ছিল, তামার তার নিয়ে গেছে। 100 মিটার 150 মিটার মতো হচ্ছে আপনার কন্ট্রোল কেবল নিছে, কিছু কাঠ পিস ছিল, 2টা কম্পিউটারের হার্ড ডিস্ক ছিল, তারপরে আদার্স আরও কিছু হচ্ছে আপনার ফ্যান নিচ্ছে। এই আদার্স মালামালগুলোর মধ্যে চুরি করছে। আমাদের মালামালের আনুমানিক মূল্য 1,92,000 টাকার মতো মালামাল, 92 লাখ। ডাকাতি হয়েছে, আমাদের সিকিউরিটিদের জিম্মি করে মালামালগুলো অনেক কিছু আছে, এগুলো নিতে সেগুলো রয়েছে। তো সেইতে আমাদের সিসিসির ইঞ্জিনিয়ার অনিক সাহেব পুলিশে অভিযোগ দায়ের করছে, যেটা এখন বর্তমান অজ্ঞাত মামলার উপর ভিত্তি করে জিনিসগুলো তদন্ত করতেছে। তদন্ত করে আগামীতে দেখা যায় কি পরিস্থিতি দাঁড়ায়। বলবেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সাব কন্ট্রাক্টরের হেক্সাগন প্রতিষ্ঠান থেকে বলতেছিলাম অ্যাকাউন্টে। ঘটনার খবর পেয়ে বড়াইগ্রামের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন কুমার সহ ডিবি ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ নিয়ে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।